সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কথামৃতের অমৃত সুধায় আনন্দে ভরপুর মজেছিলাম। তো এই সপ্তাহের শুরুতে আবার সেই একই রকম আনন্দে আবার প্রবেশ করছে। শুরুতেই রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, কি বলছেন, যে দেখো না এই জগৎ কি চমৎকার, কত রকম জিনিস, চন্দ্র সূর্য নক্ষত্র, কত রকম জীব, ছোট বড়, ভালো মন্দ, কারো শক্তি বেশি কারো শক্তি কম, কত রকম। এই যে দেখা জগৎকে একটা নিরপেক্ষ দৃষ্টি নিয়ে দর্শক হিসেবে, যিনি দেখছেন তিনি হচ্ছেন দর্শক, এমন দর্শক হিসেবে জগৎকে দেখা, এটা খুব আনন্দের। আমরা অনেক অর্থ করি, খরচা করে ঘুরতে যাই, দেখতে যাই, সেখানেও আনন্দ, ভিন্ন দেশ সংস্কৃতি ঐতিহ্য দেখার মধ্যে, প্রাকৃতিক সৌন্দর্য দেখার মধ্যে। কিন্তু বরাবর আনন্দ, ঘুরতে গেলেই আনন্দ হবে আর বাড়িতে থাকলে আনন্দ হবে না তা নয়। যে অঞ্চলে বড় হয়েছে সেখানেও অনেক কিছু চোখ পেলে দেখবার বুঝবার আছে। জগৎ যেন সবসময় দেখবারই বিষয় হয়, কারণ এই যে জগৎ, যা কিছু আমরা দেখছি প্রতি মুহূর্তে, সেই জগৎ আমাদেরকে সেই সর্বশক্তিমানেরই বিভিন্ন রূপের দর্শন দিচ্ছে। এটা ভিতরে থাকলে সাধারণ ছোট্ট ছোট্ট জিনিসও ঈশ্বর দর্শন হয়। আর না হলে পয়সা খরচা করে দূরে দূরে যাও, তবে গিয়ে মনে হবে হ্যাঁ কিছু দেখলাম। বিউটি দেখা যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। হ্যাঁ, তো বিদ্যাসাগর এবার বলছেন, তো তিনি কি কারোকে শক্তি বেশি কারোকে শক্তি কম দিয়েছেন? এটা প্রশ্ন করেছেন কথা প্রসঙ্গে, যে বলছে না যে কারো শক্তি বেশি কারো শক্তি কম দেখো। তো শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর উত্তর দিয়েছেন, দুটো কথাতে, বেশি কিছু বলেননি। বললেন তিনি বিভু রূপে সর্বভূতে আছেন। বিভু কথাটার অর্থ হচ্ছে শক্তি বা সক্ষমতা, তার স্বরূপে, বিভু রূপে, তার স্বরূপে প্রত্যেকটা প্রাণীর মধ্যে, প্রত্যেকটা বস্তুর মধ্যে, প্রত্যেকের মধ্যে যত রকমভাবে ভাগ করা যেতে পারে এই প্রত্যেককে, তাদের প্রত্যেকের মধ্যে শক্তির রূপে অথবা সক্ষমতার স্বরূপে আছেন, পিঁপড়েতে পর্যন্ত, কিন্তু শক্তি বিশেষ। তো আবার একটু ইয়ার্কি করে বলছেন, না হলে কি একজন লোক 10 জন লোককে হারিয়ে দেয়? এই যে তোমাকেই দেখো না, তোমাকে সবাই কত মানে, কেন মানে? তোমার কি দুটো শিং বেরিয়েছে? সবাই হাসছে এই কথা শুনে। বলছে না, তোমার দয়া, তোমার বিদ্যা অন্যদের থেকে অনেক উৎকৃষ্ট, আলাদা, সবাই সেটা লোকে সেটা মানে, আর এই কারণেই তোমাকে দেখতে আসে। ঠিক কি না বলো? বিদ্যাসাগর তখন মৃদু মৃদু হাসছেন। তো বিদ্যাসাগর যে প্রশ্নটা করেছেন তার সঙ্গে একটা প্রাসঙ্গিক প্রশ্ন এসে যায়। প্রশ্নটা কি? সেটা হচ্ছে যে যদি সকলের মধ্যে, প্রাণী হিসেবেই ধরলাম, সকল প্রাণীর মধ্যে সক্ষমতার রূপেই তিনি থাকেন, তাহলে কেউ দুর্বল কেউ সবল হয় কেন? কী হবে উত্তর? উত্তরও খুব সহজ। সেটা হচ্ছে যে ব্যবহারের পার্থক্য হয়ে যায়। একটা খেলনা দেয়া হলো, অনেক সময় হয় না, বাড়িতে বাচ্চার জন্মদিন হয়েছে, গিফটি করে কেউ একটা খেলনা দিয়েছে। তো খেলনা যে দিয়েছে, খেলনা খুলে এখন আর ওটাকে চালানো যাচ্ছে না। কেন? কারণ সে জানে না কীভাবে চালাতে হয়। তো এই খেলনাও কী হয়ে গেল? অকেজো হয়ে গেল। আমরা সবাই তো জানি গাড়ি চলে, কজন চালাতে পারি? যে জানে সে খুব সহজেই চালাতে পারবে, আর যে জানে না সে জানে যে এটা চালানো যায়, কিন্তু তারপরেও কিন্তু সে চালাতে পারছে না। তো সক্ষমতা সবার মধ্যে ভরপুর আছে। কতটুকু আছে? যতটুকু সে ব্যবহার করতে পারছে, সে যতটুকু এর আউটকাম নিতে পারবে, এখান থেকে ফল বার করে নিতে পারবে। ওই যে 10 জন লোককে একজন লোক যে হারিয়ে দিচ্ছে, সেই একজন তার শক্তিকে সর্বোচ্চ ব্যবহার করেছে, বাকিরা করেছে কিন্তু তার সঙ্গে পেরে ওঠার মতো নয়। সেই বাকি 10 জন যারা হেরে গেল, তারা আবার অন্য 10 জনকে হারিয়ে দিতে পারে।
একজন 10 জনের কাছে হেরেছে মানে সেই 10 জন বরাবরই হারবে তা নয়, সেই 10 জন অন্য 10 জনকে হারিয়ে দিতে পারে। কথা হচ্ছে কে তার যে শক্তি, তার যে সক্ষমতা আছে, এই সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করল, তার উপরই তিনি প্রকাশিত হন। তিনি অসীম শক্তির অধিকারী, কিন্তু এই অসীমকে আমাদের সীমাবদ্ধতায় আমরা আটকে ফেলি। বলা হয় একটা হাতি যদি জানতো যে শিকল দিয়ে তাকে বাঁধা হয়েছে সেটা সে টানলে পরে ছিঁড়ে ফেলতে পারবে, তাহলে কোনো হাতিকে বেঁধে রাখা যেত না। হাতির শক্তি তো অনেক, সাধারণ একটা শিকল দিয়ে বেঁধে রাখে। কারণ হাতির মাথায় বসে গেছে, ছোটোবেলায় সে দেখেছে যে এই যে শিকল দিয়ে বাঁধে এরপরে সে আর বেরোতে পারে না, তখন সে সাধারণ একটা শিকল দিয়ে বেঁধে রাখে, তাতেই মনে হয় আমি তো আটকা পড়ে গেলাম, আমি আর এর থেকে বেরোতে পারবো না। সে তার সীমাবদ্ধতাকে মেনে নেয়। মানুষের সক্ষমতা এই যে সে অনেক সময় সীমাবদ্ধতাকে মানতে চায় না, চেষ্টা করে শেষ পর্যন্ত তার সক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করার জন্য। এবং বিভিন্ন সময় তার উদাহরণ অনেক পাওয়া গেছে। তো এবার আরেকটা প্রসঙ্গে রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, শুধু পাণ্ডিত্যে কিছু নাই, তাকে পাবার উপায় কি? তাকে জানবার জন্যই তো বই পড়া। তো বলছেন, কথাটা এই কারণে বলছেন যে উদ্দেশ্যটা কি? জীবনের উদ্দেশ্য হচ্ছে মুক্তি। আমাদের যে বন্ধন বোধ, যখন এই বন্ধন বোধ আমাদের মধ্যে জ্বালা ধরায়, প্রথম প্রথম ভালো লাগবে বন্ধন বোধ। বাড়িতে বাচ্চাকে বাবা মা আটকে রাখে, এই বাইরে যাওয়া যাবে না, ছোট বাচ্চা। আগে তো কড়ি কাটে ইয়ে করতো, কি বলে এটাকে, দরজায় আপনার ইয়ে করে দিত, হ্যাঁ কাঠ লাগিয়ে দিত। ছোট বাচ্চা বাড়িতে, যে বাড়িতে থাকতো পরপর 2টো কাঠ, বড়রা সেটাকে ডিঙ্গিয়ে চলে যেত, কিন্তু ছোট বাচ্চা তো যেতে পারতো না, কতক্ষণ দেখে রাখবে, কড়ি মানে কাঠ লাগিয়ে দিয়েছে, যেতে পারছে না। বাচ্চার জন্য সেটা উপকারী, কারণ সে কাঁদবে বাইরে যাওয়ার জন্য, কিন্তু তারপরেও বাবা মা জানবে যে না ঠিকই আছে, ওর জন্য এটাই ঠিক। কিন্তু এই যে বন্ধন এক সময় কাঠের বেরিয়ে উঠে যায়, কিন্তু বাবা মায়ের শাসন, দৃষ্টির নজর বাচ্চারা কিন্তু এড়োতে পারে না, তখনও পর্যন্ত তাদেরকে ধরে রাখা হয়। বিশেষ করে যদি একটা সন্তান হয় তাহলে তার খবর আছে, বাবা মা চোখে হারাবে, অর্থাৎ কোনো অবস্থায় আর মানে নজর ছাড়া করবে না। তো কী হবে তখন? এই যে বাইরের যে আকর্ষণ, মুক্তির যে ইচ্ছা, একসময় সেই সন্তানের মধ্যে এই বন্ধনবোধটা তীব্র হবে, তখন সে প্রতিবাদ করতে শিখবে, লড়াই করবে, ঝগড়া করবে, না আমাকে যেতে দিতে হবে, আমার সব বন্ধুরা যাচ্ছে আমি যেতে পারছি না, হবে না, এরকম ব্যাপার। তো যখন তাহলে এই বন্ধনবোধ প্রথম প্রথম ভালো লাগে, বাবা মা খুব আদর করে, যা চাই এনে দেয়, বাইরে যেতে হচ্ছে না, কিন্তু এক সময় এই বিষয়গুলো জ্বালা ধরায়। প্রথম প্রথম বাড়িতে বউ বিয়ে হয়ে এসছে, সবাই খুব যত্নার্থী করছে, খুব ভালো বলছে, খারাপ রান্না করলেও বলছে না না ঠিক আছে ভালো হয়েছে। কারণ কি প্রথম নতুন নতুন এসছে, বলা যাবে না। 2 বছর বাদে যেই রান্না বান্না একটু খারাপ হয়েছে, না না হচ্ছে না তোমার, সেই বলে আগে তো এরমই রাঁধতাম, তখন তো তুমি নতুন ছিলে, এখন আর চলবে না। হ্যাঁ না, কিন্তু এটুকু সহনশীলতা থাকা উচিত, আমি ওটাকে সমালোচনা করছি না, সহনশীলতা থাকা উচিত। তো এক সময় ওই যে প্রথম প্রথম যেগুলো সহনশীলতার সাথে, প্রেমের সাথে, প্রীতির সাথে দেখা হয়েছিল, বাড়িতেই থাকতে বলা হয়েছিল, কিন্তু এক সময় সেই বউ বলবে না না আর ভালো লাগছে না এইসব শাসন, আপনাদের কথা আর শুনবো না। তো এক সময় প্রতিবাদ হয়, যত রকম বন্ধনই হোক। সে প্রেমেরই হোক, প্রীতিরই হোক, যেমন বন্ধনই হোক, এক সময় জ্বালা ধরায়। ওটাকে বলছে লোহার শিকল ও শিকল, সোনার শিকল ও শিকল। সোনা দিয়ে বাঁধলে কি হবে, ও তো শিকলই হলো। তখন বলছে যে না,
মুক্তি চাই। তাহলে জীবনের প্রত্যেকটা মানুষের হচ্ছে মুক্তি, কিন্তু মুক্তিকে আমরা অনেকটা বাহ্যিক করে ফেলি। মুক্তি হয় আন্তরিক। বাহ্যিক মুক্তি কি? আজকে বাড়িতে রেখে দিচ্ছি, কালকে বেরিয়ে গেল, তাতে কি সে মুক্ত হলো? তার মুক্তি হতে হয় আন্তরিক, যাতে সে স্বশাসনের অধিকারী হয়। স্বশাসন হচ্ছে বাবা মা তখনই তাকে ছেড়ে দেবে যখন ভাববে সে নিজেকে শাসন করে নিয়ন্ত্রণ করে জগতে চলতে উপযুক্ত হয়েছে, ছেড়ে দেবে, যাও এবার, ঠিক আছে? তো স্বাধীনতা হচ্ছে মানে যা ইচ্ছে তা করার ইচ্ছা নয়, সুযোগ নয়। স্বাধীনতা হচ্ছে নিজের অধীনতা, যে আমি এখন অন্য কারোর অধীনে নেই। আগে যে অধীনতা আমাকে সুরক্ষা দিত, এখন আমি আমাকে সুরক্ষা দেব। সেই সুরক্ষা আমার মধ্যে, সেই যোগ্যতা অর্জন হয়েছে, সুতরাং আমি হচ্ছে স্বাধীন, সেই অর্থে স্বাধীন। না হলে 60 বছরেও স্বাধীন হয় না লোকে। তো 20 বছর তো অনেক কমই হয়ে গেল। তো বলছেন যে ধর্মের প্রধানতম উদ্দেশ্য এই যে জাগতিক বন্ধন, যত রকম কর্মবন্ধন আছে, অফিস থেকে বেরোলেও মাস গেলে মাইনে দেয় বটে, কিন্তু অনেকে নিঃশ্বাস ছাড়ে, যা এই 8 ঘন্টার যে একটা কি মানে সার্কামস্টেন্স, পরিস্থিতি, একটা প্রেশারাইজ সিচুয়েশন, মুক্তি, বেরোলাম, নিঃশ্বাস ফিশ্বাস ফেলছি, একটু হাসাহাসি করতে পারছি, একটু নাহলে তো টাইটাও খুলতে পারছিলাম না, এমন অবস্থা, গলায় ফাঁস হয়ে আছে, কিন্তু টাইটা যেটা আলগা করে বসবো তার উপায় নেই। তার মানে এই কাজের জন্য পয়সা পাচ্ছে, সে জানে, সেটার জন্যই করা, কিন্তু তারপরেও তার কাছে একসময় বন্ধন বোধ হয়। একসময় অনেকে তো আছে যে না, অনেকে তো এরমও বোধ হয়, লাখ লাখ টাকা দামের চাকরি, বলছে না আমাকে দিয়ে আর হবে না, পেয়েছে কিন্তু বলছে আমার হয় না, আমি পারি না এটা করতে, এই চাপ, এই প্রেশার, এই বন্ধনবোধ আমি নিতে পারি না, আমি ফ্রিল্যান্সার, আমি 2 পয়সা কম কামাই হবে কিন্তু আমি নিজের মতো করে কাজ করব। এদেরকে ফ্রিল্যান্সার বলে। নিজের মতো করে, যে আমি যে যোগ্যতা অর্জন করছি তাতে যেই কাজটুকু আমাকে দিয়ে হয়, তার বিপরীতে যে টাকা পাবো সেটাই আমার, কিন্তু মাইনে করে আমার উপরে একজনে খবরদারি করবে তেমন চাকরি আমি করতে পারবো না। অনেকে আসে তো তেমন বিষয় হয়, ঠিক আছে? তো এই যে মুক্তি, এই মুক্তির ইচ্ছাটা মানে সহজাত, প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। তো যে ভাবনা, যে আদর্শ, যে নীতি আমাদের এই মুক্তির সন্ধান দেয়, সেটি আমাদের জন্য উপযুক্ত ধর্ম। আর যেটা মুক্তির সন্ধান দেয় না, সেই ধর্ম আমাদেরকে বন্ধন করে রাখছে, মুক্তি করে না। গীতা কি বলছে? গীতার প্রথমতম উদ্দেশ্য হচ্ছে, একদম প্রধানতম এবং একমাত্র উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নেই, যে অর্জুনকে মুক্ত অনুভব করানো। তো তুমি যে মুক্ত, এই যে যত রকম বন্ধনের মধ্যে তুমি ফেসে আছো ভাবছো, সেগুলো যে প্রকৃত অর্থে কোনো বন্ধন নয়, এবং সেখান থেকে তুমি যে মুক্ত, এই বোধ যদি তোমার থাকে তবেই তুমি মুক্তি পেলে। এই বোধ না যতক্ষণ না থাকছে ততক্ষণ বন্ধন, জ্বালা, অন্যান্য যত রকম বিষয়, এগুলো তোমার মধ্যে ঘুরতে থাকবে। কি করে মুক্তি হয়? তাবিজ দিয়ে দেবে, নাম জপ করতে বলবে, বোঝো, আন্ডারস্ট্যান্ড, বন্ধনটা বোঝো, মুক্তি অটোমেটিক চলে আসবে। বন্ধনটাই যদি না বুঝলাম তাহলে মুক্তিটা আসবে না। মূল কথাই ছিল এই। এবং তারপরও স্বাধীনতা, এত কিছু বলে দেওয়ার পরেও শ্রীকৃষ্ণ বলছেন, এবার বুঝলে তো, আচ্ছা যদি বোঝো তাহলে এবার তুমি নিজেই ঠিক করো তুমি কি করবে। এত স্বাধীনতা, সেক্ষেত্রে আরোপ নেই, কোনো কিছু চাপিয়ে দেওয়া নেই, এত মুক্ততা। তো এই কথা বলতে বলতে রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, একজন সাধুর একটা পুঁথি ছিল, পুঁথি মানে হচ্ছে বই। বলছে যে একজন জিজ্ঞাসা করলে সাধু সেটাকে খুলে দেখালো, বলে বলুন তো আপনার বইয়ে কী লেখা আছে? তো সে খুলে দেখালো, লেখা আছে পুরো বইয়ে ওম রাম ওম রাম ওম রাম, পুরো বই জুড়ে তাই। নানান বই নানান কথা থাকে, বলে আমার অত কথা দরকার কি, আমার তো এক আছেই রাম, তো আমার একটাই বই আছে, সে বই আমি ওম রাম লিখে রেখেছি, আর কোনো কথা নেই। এতটাই সমর্পণ। তো এখানে এসে আবার রামকৃষ্ণ ঠাকুর আর একটা সুন্দর কথা বলছেন, গীতার অর্থে আবার এই প্রসঙ্গে বলছেন, বলে গীতা যে অর্থ একটুখানি ভালো করে খেয়াল করে দেখবেন, যদি 10 বার গীতা গীতা বলবেন দেখবেন কথাটা মনে হবে যেন উল্টো হয়ে গেছে। ত্যাগী ত্যাগী ত্যাগী, গীতা গীতা পরপর বললে কি হবে? উল্টো হয়ে তাগি তাগি তাগি, মানে ত্যাগী 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 এরম হয়ে গেছে। গীতা গীতা ত্যাগী 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 এরম হয়ে গেছে।
তার মানে গীতার শিক্ষাই এই যে এ জীব সব ত্যাগ করে ভগবানকে লাভ করার চেষ্টা করো, সেই মুক্তির, ভগবান লাভ হচ্ছে সেই মুক্তি লাভ করার চেষ্টা করো। সাধুই হোক সংসারেই হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয়। এটা রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন। এখন এই কথা বললেই আমাদের ভয়, যারা সংসারে আছি, সংসারী মনে তো একটাই ভয় যে সব কিছু কি আর ত্যাগ করা যায়। তো এই ভয় বলেই সে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় বা বস্তুকে আরও বেশি করে আঁকড়ে ধরে, যে ত্যাগ তো আমাকে দিয়ে হবে না, তাহলে আমি আরও বেশি করে আঁকড়ে ধরলাম। অথচ বস্তু বা বিষয়কে ত্যাগ করার কখনো বলাই হয়নি। পুরো গীতাতেই বলা হয়েছে শুধুমাত্র আসক্তির ত্যাগ, বিষয়জনিত আসক্তির ত্যাগ। যে বিষয়ে তোমার আসক্তি হচ্ছে, যে বিষয়ে টান হচ্ছে, টানটাকে ছেড়ে দাও, বিষয়টা থাক। তুমি গান শোনো না, কানে হেডফোন দিয়ে আমরা গান শুনি না। এখন যার মোবাইল আছে কিন্তু গান শোনে না, তাকে একটা আপনি দামি হেডফোন গিফট করুন, কি হবে তার তো ওই জিনিসের প্রয়োজনই নেই। তো সে কী করবে? ওই হেডফোন ফেলে দেবে, হেডফোনটাকে সে রেখে দেবে। একজন গিফট করেছে ঠিক আছে, কিন্তু সে শুনবে না, কারণ তার দরকার নেই। অথবা একদিন না হয় শুনলই, শখ করে যে একজন দিয়েছে, না হয় একদিন শুনলাম, কিন্তু ওই বিষয়ে তার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এমন বিষয় নয় যে আজকে একটা হেডফোন দিয়েছে, কানে দিয়েছে, বাহ ভালোই তো শুনতে গানগুলো, এতদিন তো দূর থেকে শুনতাম, এখন তো কানের ভেতর থেকে শুনছি, তাহলে আমার আরও একটা ভালো হেডফোন চাই। এই যে বাসনার বিষয় থেকে, বাসনার যে আসক্তি হয়ে এসে গেল, সেইটাকে বলছে ত্যাগ করে দাও। বিষয় ত্যাগ করা যায় না, জগতে যেসব বিষয় আছে সেগুলো থাকবেই। আমার ইচ্ছা হচ্ছে আমার বাড়ির আশেপাশে কোনো ডাস্টবিন থাকবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন এরিয়া থাকবে। তা কি সম্ভব? আমার বাড়ির ময়লা কোথায় ফেলবো? আমার তো পরিচ্ছন্নতার রোগ, কিন্তু আমার বাড়ির ময়লাটা কোথায় ফেলবো? সেটা তো হবে। তাহলে ডাস্টবিনেরও দরকার আছে। ডাস্টবিন থাকলে পরেই বাকি জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো বিষয়েরও দরকার আছে, বস্তুরও দরকার আছে, কিন্তু যেটার দরকার নেই সেটা হচ্ছে সে বিষয় বা বস্তুজনিত ব্যক্তির আসক্তি। এইটাকে ছাড়ো, অন্য কিছু ছাড়তে বলেনি, বিষয় ত্যাগ করতে বলছে না। হ্যাঁ, ভালো মন্দ খেতে বলছে। রামকৃষ্ণদেব ঠাকুরও খেতে পছন্দ করতেন খুব, ভালো মন্দ খেলে খুব আহ্লাদ করে খেতেন। কিন্তু এমন নয় তার জন্য তার সব ভাবনা চিন্তা ওই ভালো মন্দ খাবারের দিকেই মানে আটকে আছে। যখন খাওয়ার সময় ভালো মন্দ খেলে খুশি হতেন, আবার একটু পরে ভুলে যেতেন। ও তো কিছুক্ষণ পর পরই সমাধি, যখন তখন ভুলে যাওয়ার রোগ, এরকম ভাবনা। ব্যক্তি মানুষের বেঁচে থাকার জন্য টাকার কি আর দরকার হয় না? কিন্তু সেই গল্প আপনারা শুনেছেন, তার বিছানায় টাকা রেখেছিল, সে ওই বিছানায় বসতে পর্যন্ত পারল না। তার মানে কি এত মানে নিরাসক্ত যে ওইটার সংস্পর্শটাও নিতে পারছে না। কিন্তু আবার অনেক সময় কোথাও বেড়াতে গেলে সেই যে গাড়োয়ান মানে হচ্ছে যে গাড়ি চালিয়ে নিয়ে যায়, তার ভাড়াটা ঠিক মতো দেওয়া হয়েছে কিনা এই খবরটা নিতেন, খোঁজ নিতেন। কেন? কারণ চালিয়ে তো এসছে, এবার সে ভাড়াটা পেলো কি না। তাহলে এই সচেতনতা ছিল, অর্থের ব্যবহারটা ছিল, কিন্তু অর্থের প্রতি তার ব্যক্তিগত টান, বা সেই যে এক সাধুর কথা বলেছিলাম যে জানে অর্থের তার কোনো প্রয়োজন নেই, কিন্তু বিছানার নিচে গুছিয়ে রেখেছে, কেন? কাউকে দেবে বলে। হ্যাঁ, তেমনও দুর্বলতা তার মধ্যে নেই, এতটাই নিরাসক্ত। তো এবার আবার চৈতন্যদেবের কথা বলছেন চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থ ভ্রমণ করছিলেন, দেখলেন একজন গীতা পড়ছে, তো আরেকজন দূরে বসে থেকে শুনছে। তো যে ব্যক্তি শুনছে সে একেবারে মানে চোখের জলে ভাসছে, এরকম অবস্থা। তো অপর যে ব্যক্তি দর্শক দেখলেন, তিনি জিজ্ঞেস করলেন, তুমি গীতা শুনে এত কার্য, তুমি এগুলো বুঝতে পারছো গীতায় কি বলছে? বলছে, না বাবু, আমি তো অত কিছু বুঝি না, আমি শুধু কল্পনা করছি যে অর্জুন রথের বাইরে দাঁড়িয়ে আছে, শ্রীকৃষ্ণ তাকে কিছু বলছে, সেই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই দৃশ্য দেখে বা এই দৃশ্য কল্পনা করে আমার চোখে জল এমনি ভরে যাচ্ছে। মানে নামেই কাতর, ভগবানের নামেই কাতর হয়ে যাচ্ছে, তাকে বুঝাবেন আর কি? আগেই সমর্পণ করে বসে আছে যে জীবনই আমি তোমাকে সঁপে দিয়েছি, এখন আর জ্ঞানের কি দরকার, আমি তো আগেই সঁপে দিয়েছি। কেউ যদি সার্টিফিকেট আগে পেয়ে যায়, সে পরীক্ষা দেবে? দেবে পরীক্ষা? উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো, বললে এবার পরীক্ষা দাও, ওই পরীক্ষায় আর মন লাগবে না।
যার সাধনা সমর্পণেই হয়ে যায়, সে আর গ্রন্থ পাঠ করে শাস্ত্র জ্ঞান অর্জন করে কি করবে? সমর্পণ তো তার অলরেডি হয়েই গেছে। এই যত কিছু আয়োজন, যত শাস্ত্রপাঠ, যত এই রকম চেষ্টা, সব কিছু একটাই, সেই সাধনার জন্য। সাধনা কি? সেটা হচ্ছে মুক্তির অবস্থা লাভ, মুমুক্ষেচ্ছা হওয়া, সেই জিনিসটাই প্রতিষ্ঠা। এবার রামকৃষ্ণ ঠাকুর আবার কথা প্রসঙ্গে অন্য একটা কথাতে এসছেন, বলছেন কিন্তু কি হয় বলো তো, এই যে সাধারণ যে জীব, তাদের অহং যায় না। অহংটা কি বলো? অহং কি? আমি আর আমার বোধ, এইটাই আমি আর, এর থেকে ভালো কিছু নেই। অহংকার মানে ওই যে প্রাইড, গর্ব, আমার এটা আছে, ওইটা না। যে বলবে আমি আছি আর আমার আছে, সেইখানেই অহংকার আছে। তাহলে অহং মানে হচ্ছে আমি আর আমার বোধ, এইটা মানুষের থেকে, মানে জীবের থেকে কিন্তু যায় না। বলছে কীরকমভাবে বলো তো? বলে একটা অশ্বত্থ গাছকে কেটে দাও, একদিন দুদিন পরে দেখবে আবার সেই নুড়ি কুড়ি বেরিয়ে আবার সেই হয়ে যাচ্ছে। বট গাছ বলে অমর গাছ, কেটে দিলেও মরে না। আপনার দেখবেন পুরনো দালান বাড়িতে দেখবেন, মানে সে মাটি নাই, জল নাই, সার নাই, কিছু নেই, কিন্তু সেই দেয়ালের কার্নিশে কোথাও না কোথাও সে বেরিয়ে গিয়ে সে বেঁচে পড়তে আছে, কি সুন্দর। এতটা তো কেটে কুটে আবার ফেলে দেবেন, আবার সে আবার দেখবেন ওখান থেকে আবার বেরোচ্ছে, এরকম হয়। তো এই যেন আমাদের অহংকার, যতই আমরা সাধনা করি, যাই কিছু করি, সব কিছু ঝেড়ে ফেলে আবার যেন কোথাও আবার সে ফিরে আসে, বারে বারেই অহংকারটা, আমি বোধটা চলে আসে। আমি বোধ মানে কি? আর যখন আমি বলছি আমি, তখন ঈশ্বরকে দেখছি আলাদা। যখনই আমি আমাকে আলাদা হিসাবে পরিগণিত করছি, এই বিশ্ব সৃষ্টির অংশ হিসাবে দেখছি না, তখন আমি ভিন্ন, বাকি সব কিছুকে ভাবছি অপর। অপর মানে কি? অন্য লোক, এমনকি ঈশ্বরকেও ভাবছি অন্য কেউ। এই বোধ। তো বলছে এই আমি বোধ দুটো জিনিস মানুষকে দেয়। এটা অবশ্য এখানে বলেনি, এটা আমি বলছি আপনাদেরকে, যে এর ফলে দুটো জিনিস হয়। একটা কথা এখানে বলেছেন, আর একটা বিষয় আমি বলছি। একটা হচ্ছে যে এই আমি থেকেই মানুষের ভয় আসে, কারণ এই আমিটাকে সে সবসময় সুরক্ষা করতে চায়, এই আমি বোধটাকে সবসময় বাঁচিয়ে রাখতে চায়। আর এই ভয় মানে হচ্ছে দুর্বলতা। যত ভয় থাকবে তত দুর্বলতা থাকবে। সত্যটা জেনেও সত্যটাকে গ্রহণ করতে পারবে না। জানবে মিথ্যা, কিন্তু ভয় আর দুর্বলতার জন্য সেটাকে নিতে পারবে না। যেমন কি আছে এখানে একটা সুন্দর উদাহরণ দিয়ে রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, জ্ঞান লাভের পরেও আবার কোথা থেকে যেন আমি এসে পড়ে। এই ব্যাপারটা অনেকটা এরকম যে জেগে উঠে দেখলাম একটু আগে স্বপ্ন দেখেছি, কিন্তু বুকটা ধুরপুক ধুরপুক করছে। বাড়ির লোক কি অসুস্থ, স্বপ্নে দেখেছি, কিংবা কেউ মারা গেছে কাছের লোক, স্বপ্নে দেখেছি। ঘুম থেকে ওঠার পর তো এই তো স্বপ্ন, সত্যি নয়। কিন্তু তারপরও ভয়টা কিন্তু রয়ে গেছে, দুপুক দুপুক করছে। তার মানে ওই যে আমি জানে মিথ্যা, 100% মিথ্যা জানে, তারপরেও যেহেতু আমার কাছের লোকের নিয়ে স্বপ্ন, ফলে সে ভয়ে আছে। তাহলে আমি মানুষকে ভয় দেয় এবং দুর্বলতা দিয়ে দেয়। তো আবার বলছে স্বপনে বাঘ দেখলেও কি হয়, মানে ভয় পেয়ে যায়। অনেকে এরকম একটা উদাহরণ দিয়ে বলছে। তো আবার কথা প্রসঙ্গে বলতে বলতে বলছে গরুর কথা দেখো। গরু কি করে সারা জীবন ভোর একটাই আওয়াজ করে, কি? হাম্বা হাম্বা। গরু আওয়াজ করে হাম্বা হাম্বা, মানে ওর তো ভাষা একটাই, হাম্বা হাম্বা, আর তো কিছু নেই ওর ভাষা। তো এখন এই করে করেই তার জীবন কাটে, লাঙল টেনে বেড়ায়। গায়ে দেখবেন যখন ঝড় বৃষ্টি হয়, ওই খুঁটি দিয়ে বাঁধা থাকে, তো সে ওই দাঁড়িয়েই থাকে, ওকে আর কে ছুটাতে আসবে? ঝড় বৃষ্টি হচ্ছে, ওই ঝড় বৃষ্টি ভিজছে। গরু জীবন যা আর কি আমরা দেখি, সবসময় মালিকের পক্ষে সম্ভব হয় না। সেই সময় অনেকে আছে হয়তো নিয়েও আছে, কিন্তু অনেকের পক্ষে সম্ভব হয় না। কি কোথাও বাজ পড়ছে, তাতেও সে দাঁড়িয়ে আছে। বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, বাড়ির লোকজন কোনো রকমে বেড়া কেটে ভেঙে পালিয়ে গেছে, কিন্তু গরুটা তো সে রয়ে গেছে, সে তো আগুনে পুড়ে মারা গেছে। হয়ে যায় অনেক সময়। কেউ না কোনো গৃহস্থ আছে বার করে দেয়, কিন্তু অনেক সময় নিজের প্রাণ বাঁচানোর জন্য আর কে রইল
আরও ওইটা মানে মনে থাকে না, কিছুই থাকে না, নিজের আইডেন্টিটি পুরো ছাই হয়ে যায়, সার্টিফিকেট পুরো ছাই হয়ে যায়, কিন্তু তখন মনে হয় যে প্রাণে বাঁচতে পেরেছি, এতেই অনেক কিছু। তো বলছে এই কষায়ে কাটে, মানে এই গরু মারা গেছে কি মানে বিক্রি হয়ে গেছে, তখন কষায়ে তাকে কেটে ফেলে, চামড়া দিয়ে জুতো হয়, ঢোল হয়। তো সবাই আবার এই কথায় খুব হাসছে আর কি। বলছে তারপরেও দেখো গরুর তাতেও নিস্তার নেই, তার যে নাড়ি ভুড়ি আছে সেখান থেকে তাঁত তৈয়ার হয়ে, আমি জানি না এটা ধুনুরি কি, ও টানে, হ্যাঁ হ্যাঁ ওইটা ধুনুরি, আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ হ্যাঁ এইখানে বলছে, হ্যাঁ সেই তাতে ধুনুরির যন্ত্র হয়। নারী, হ্যাঁ আমি জানতাম না, হ্যাঁ হ্যাঁ এখানেই বলছে, হ্যাঁ আমিও জানতাম না, এই তো আপনার কাছ থেকে শুনলাম, হ্যাঁ এখনই আছে। তো সেই, হ্যাঁ দেখুন এই কথাটা এখানে বলছে, দেখুন সেই তাতে ধুনুরির যন্ত্র হয়, তখন আর আমি বলে না, তখন বলে তুহু তুহু, ওই আওয়াজ হয় একটা তুস তুস, মানে একটা ইয়ে আওয়াজ হয়, তুহু তুহু তুহু, আচ্ছা আচ্ছা আওয়াজ হয় না, যাক কখনো আমাদের বাড়িতে গড়লে আমরা সবাই মানে মন দিয়ে শুনবো, তখন কমে গেছে, হ্যাঁ বাড়িতে করলে হয়, এখনো হয়, অর্থাৎ তুমি তুমি তো যখন তুমি তুমি বলে তখন নিস্তার, হে ঈশ্বর আমি দাস তুমি প্রভু, আমি ছেলে তুমি মা, এই মানে তখন আমি নেই, হাম্বা বাপটা নেই, তখন তুমি হয়ে গেল, মানে এত পরে গিয়ে নিস্তার, মৃত্যুর পরে তারপরে গিয়ে, হ্যাঁ। তো রাম জিজ্ঞাসা করলেন হনুমান তুমি আমায় কিভাবে দেখো? হনুমান বললে যে রাম যখন আমি আমার বলে বোধ থাকে তখন দেখি তুমি পূর্ণ আমি অংশ, তুমি প্রভু আমি দাস। তুমি পূর্ণ আমি অংশ, তুমি প্রভু আমি দাস। আবার রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি তুমি, এই যে এই কথাটাই সেদিনকে আমরা বলছিলাম, যখন হনুমান বুক চিরে দেখাচ্ছে রামকে, তখন সে বাইরের রামকে দেখাচ্ছে না, তার অন্তঃস্থিত রামের আবিষ্কার সে করে ফেলেছে, সে নিজের মধ্যেই রামকে খুঁজে পেয়েছে। ওই বাইরের রাম তার মধ্যে আসেনি ভক্তিভাবের জন্য, সেই রাম স্বরূপ হয়েছে। এখানে দুটো কথা বলছে, সুন্দর কথা, এবং দুটিও তাত্ত্বিক দিক। একটা হচ্ছে যে তুমি পূর্ণ, যখন আমরা বাইরে থেকে তাকে দেখি ভাবি যে সে পূর্ণ সমগ্র হিসেবে আছে আর আমরা অণু হিসেবে আছি, অংশ হিসেবে আছি, কিন্তু যখন আমার তত্ত্বজ্ঞান হয়ে যায় তখন দেখি আমার ভিতরেই তো তিনি আছেন, বাইরে আর কোথায় কি দেখছি। সুতরাং ওইভাবে দেখা হয়, মানে সব রকমই দেখে নিয়েছে। তো এসব কথা বলছেন যে তাই জন্যই বলছি যে সেব্য সেবক ভাবটাই ভালো, যে তুমি মানে আমি সেবক তুমি হচ্ছে সেব্য, তোমার সেবা করছি, এইটাই ভালো। তাতে করে কি হচ্ছে, আমি তো যাবার নয়, এখানে সর্বশেষ একটা কথা বলছে, তবে থাক শালা দাস আমি হয়ে থাক। মানে সেই আমিটা দাস আমি হয়ে থাক, ওই ভগবানের অনুগত দাস হয়েই তুই থাক তুই তো যেতে পারছিস না, তো থাক দাস আমি হয়ে থাক, এরমভাবে বললেন। তো আবারও সে একই কথাই বলছেন যে আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এইসব ঐশ্বর্য, এই যে ভাব এটাকেই অজ্ঞান বলে। হে ঈশ্বর তুমি কর্তা, আর এসব তোমার জিনিস, বাড়ি, পরিবার মানে কি, এখানে পরিবার মানে কিন্তু ফ্যামিলি না, পরিবার মানে হচ্ছে স্ত্রী, ছেলেপুলে, লোকজন, বন্ধুবান্ধব, এসব তোমার জিনিস, এই ভাব থেকে জ্ঞান হয়। একটা বলছে যে মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত, কারণ মরবার পর কিছুই থাকবে না। তো এই কথাটা কেন বলছেন, কারণ আমরা নিজেরাও জানি
যে ধরুন একজন মৃত্যু পথযাত্রী, তাকে যদি কিছু অফার করেন, চলুন যে চলো বাবু আজকে ব্যারাকপুর যাব, তোমাকে বিরিয়ানি খাওয়াবো, তো মৃত্যু পথযাত্রী মন লাগবে? বলে আমি মরতে যাচ্ছি, তুই আমার বিরিয়ানির কথা বলছিস? হ্যাঁ, জগতের বলে তো একটা ভালো আইফোন দেবো এবার গিফট করে, জেগে ওঠো, বেঁচে ওঠো, তোমাকে আইফোন দিচ্ছি, ব্যবহার করো, আসো। তার মন লাগবে না। সে বুঝে যায় যে মৃত্যুপথ, এই জগতের যত বিষয় আশয় আছে এগুলো হচ্ছে আপেক্ষিক হয়ে যায়। এই বুঝটাই বেঁচে থাকতেও লোকের মধ্যে হয়ে যায়। সেটাকে বৈরাগ্য বলে, যে আমি ব্যবহার করছি ঠিক আছে, কিন্তু এতে আমার কিছু মন মাত্র নেই, ব্যবহারের জন্য ব্যবহার করছি। একটা প্রেম ব্যবহার করে এতদিন ব্যবহার করেছি, ছুঁড়ে ফেলে দিই, যে এই কাজে লাগলো না, থোড়াই মায়া করছি না। এমনি জগতের সকল বিষয়ের প্রতি ব্যবহারিক উপযোগিতাকে মাথায় রেখেই ব্যবহার করতে হয়। তারপরে যখন প্রয়োজন নেই ওটা চলে যাবে বা সরে যাবে বা ফেলে দিতে হবে, এরকম ব্যাপার। যেন পাড়াগাঁয়ে বাড়ি, কলকাতায় কর্ম করতে আসা। কলকাতায় থাকছি, কর্ম করছি, সব ঠিক আছে, কিন্তু মন পড়ে আছে পাড়াগাঁয়ে। আমার বাড়ি তো পাড়াগাঁয়ে, এখানে তো আমি থাকছি মাত্র, একটা উদ্দেশ্যে এসছি। তা আমার সেই ভগবত ধামের ফিরে যাওয়াটাই আমার সর্বশেষ মানে লক্ষ্য বা গন্তব্য। এখানে কিছু সময়ের জন্য আছি, ঠিক আছে, যা যা করার দরকার মনে হয় সময় উপযোগী, যুগ উপযোগী, পরিবেশগত কারণে সুবিধার কথা চিন্তা করে যাচ্ছি। যেমন বলছে যে অনেক বড় গৃহস্থ বলে কাউকে বাড়ি দেখাতে গিয়ে, এই দেখুন এই আমার বাগান, এই দেখেছেন কত বড় পুকুর কাটিয়েছি। আবার এই বাবু ওই কদিন বাদে এই বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যায়। তখন বাড়ির যে সিন্দুকটা, যেখানে সব দামি দামি জিনিসপত্র রাখা থাকে, সেটাও সে নিজে নিতে পারে না, কোনো একজন মুটেকে ডেকে বলে এবার তুলে দাও। তো কোথায় আমার? আমরা মুখেই বলছি আমার, সেই যে মুখে বলছি কেন? কারণ ভিতরে একজন আমি বসে আছে, যে প্রতি মুহূর্তে দাবি করছে এই যা কিছু জাগতিক বিষয় আশয় আছে এগুলো আমারই ভোগ, আমারই সম্পদ। এখানেই ঠাকুর এখানে বলছেন কেটে বাদ দাও, যেটা থাকছে তার জিনিস, এগুলো মায়ের জিনিস, মায়ের জিনিস। তো এই কথা তো ভগবান দুটো কথায় হাসেন, উনি আর কি করে বলছেন যে কবিরাজ অনেক সময় এসে মানে অসুস্থ, মানে সন্তান অসুস্থ হয়ে যাচ্ছে, মাকে বলছে যে মা ভয় কি, আমি তো এসে গেছি, এবার তোমার ছেলে ভালো হয়ে যাবে। ওখানে ভগবান হাসছেন, বলে কি বলছে, ও তো যাওয়ার সময় হয়েছে, আরে বলছে এসে ভালো হয়ে যাবে। কথার কথা বলা হয়, বলার দরকার, এই জন্য বলে। আরেকটা কি, যে অনেক সময় কি হয়, দুই ভাই ওই মাঝখানে, বাড়ির মাঝখানে দড়ি ফেলে দেয়, বলে এই অংশটুকু তোমার, এই অংশটুকু হচ্ছে আমার, এখন থেকে ভাগাভাগি। তো ঈশ্বর তখন হাসেন, বলছে এই কি কথা, এই জগৎ ব্রহ্মাণ্ড আমার, আর ওরা করছে তার ভাগ, কি করে সম্ভব? এভাবে হাসেন আর কি, বলছেন। তো এবার আবার বিদ্যাসাগর দিকে তাকিয়ে বলছেন, আচ্ছা তোমার কি ভাব? এখন বিদ্যাসাগর আবার বলছেন যে আছে একটা ব্যাপার, একলা একদিন বলবো, সবার সামনে বলে লাভ নেই আজকে, যেহেতু রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, তো বলছে আজকে তোমার কথাই হোক, আমার ভাবের কথা আমি না হয় পরেই বলবো। তো এই কথা শুনে তখন আবার রামকৃষ্ণদেব ঠাকুর একটু ভাবের বসে একটা গান গাইলেন, কয়েকটা কথা, আমি সবটা বলছি না, একটুখানি বলছি। বলছে কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। স্বরদর্শন হচ্ছে আমাদের ভারতীয় যে দর্শন, 6টা দর্শনের উপর দাঁড়িয়ে আছে, 6টা আধ্যাত্মিক দর্শন। তো সেই স্বরদর্শনের আবার প্রত্যেকের প্রণেতা আলাদা আলাদা। আমরা মূলত বেদান্ত দর্শনের অনুসারী, মানে বেদান্ত, এবং সেই হিসাবে পুরুষ আর প্রকৃতি তত্ত্ব, সাংখ্যযোগ, তার উপরেই গীতা দাঁড়িয়ে আছে, এবং সেই দর্শনের অনুসারী। এই জন্য হচ্ছে আমরা বেদান্তি বা বেদান্ত দর্শন অনুসারী এরকম বলতে পারি। এছাড়া আর অন্যান্য দর্শনও আছে। তো বলছে এই স্বরদর্শন দিয়েও যে মা কালী যে কেমন সেটা কিন্তু জানা যায় না, এরকম করে একটা গান উনি গাইলেন। তারপরে বলছেন, গানটা শেষ করে এক জায়গাতে এসে বলছেন যে কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে। রাম নামে এত বিশ্বাস, হনুমান মানে উড়েই পার হয়ে গেল বিশ্বাসে, অথচ রাম নিজে পার হতে পারলো না, তাকে সেতু করতে হলো পার হওয়ার জন্য। মানে বিশ্বাসের জোর এতটা বলছে।
কিন্তু এখানে আবার এই বিশ্বাসটাকে আমরা অনেক সময় ভুল বুঝি, একটুখানি খণ্ডন করেও দেওয়া দরকার। এই বিশ্বাস মানে এই বিশ্বাসটা যে আমি জানলাম না বুঝলাম না, শুধুমাত্র বিশ্বাসের উপর ভক্তি করে এগোলাম। বিশ্বাসটা দাঁড়িয়ে থাকে প্রমাণ আর চর্চার উপরে। কীরকম? হনুমান তখনই রামকে বিশ্বাস করেছে যখন দেখেছে এই রাম নাম দিয়ে অলৌকিক কিছু ঘটানো সম্ভব। এরকম দু একবার ঘটেছে বলেই সে পূর্ণ বিশ্বাসের সঙ্গে ওটাও করতে পেরেছে। তো বিশ্বাসটা প্রমাণ আর চর্চার উপর দাঁড়িয়ে যায়। এবার একটা গ্রাম্য উদাহরণ আমি দিচ্ছি যে বিশ্বাস আর এটা কীরকম সেটা আমি বলছি। শহুরে বাবু গ্রামে গেছে। তো গেও ব্যক্তি যে আছে সে গ্রামে কি হয়, ওই দুটো করে বাঁশ মাঝখানে গেঁথে একটা করে লম্বা করে বাঁশ ফেলে দেওয়া হয়, তার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। মানে সাঁকো মানে ছোট নদী পুকুর পার হতে গেলে এই ব্যবস্থা থাকে। হ্যাঁ, মানে দুটো বাঁশ দুপাশে থাকে, মাঝখানে একটা বাঁশ থাকে, একটা বাঁশ ধরার জন্য থাকে, তাই দিয়ে মানে পার হতে হয়। এখন গেও যে যার বাড়িতে গেছে সে তো তত্তরিয়ে পার হয়ে ওপারে চলে গেছে, বলছে এই তো আমি পার হলাম, তুমি এসো। শহুরে বাবু তো আর বিশ্বাস করতে পারছে না, সেই দেখেছে চোখের সামনে কিন্তু তারপর তার বিশ্বাস হচ্ছে না। আর গ্রামের ওই লোকটা, কারণ কি সে তো প্রতিদিন পার হয়েছে, তার পূর্ণ বিশ্বাস এসে গেছে। তার মানে নিয়মিত চর্চা হলে একদিনে বিশ্বাস হবে না যে ভগবান আমি বড় মনে আঘাত পেয়েছি, আজকে থেকে তোমায় বিশ্বাস করলাম, বিশ্বাস হবে না। প্র্যাকটিস করতে হবে, সে বিশ্বাসেরও প্র্যাকটিস হয়। প্র্যাকটিস করতে করতে এক সময় পূর্ণ বিশ্বাস আসবে, একদিনে আসবে না। তো দেখেও আসে না। যদি রামকৃষ্ণ ঠাকুর বলে এই তো আমি দেখেছি, তুইও দেখবি, চল একটু বিশ্বাস কর শুধু। এখন ওনার যে বিশ্বাস আর যে দেখবে বলে যাচ্ছে তার বিশ্বাস তো এক হবে না, তো সে পারবে না। তো যেই বিশ্বাসটা অনেক অনেক দিন চর্চা অনুশীলন প্রমাণের উপর দাঁড়িয়ে থাকে সেই বিশ্বাস পুরোপুরি দাঁড়িয়ে যায়। আর বাকিদেরটা দেখেও দাঁড়ায় না, দেখেও দাঁড়ানো যাবে না। তাহলে বিশ্বাস অর্থ কি দাঁড়ালো? দুটো বিষয়ের উপর দাঁড়িয়ে আছে, প্রমাণ আর হচ্ছে চর্চা অনুশীলন। প্রমাণ আর অনুশীলনের উপর বিশ্বাস দাঁড়িয়ে যায়। সার্কাসে কি হয়, ওই যে আমরা দেখে তো মাঝে মাঝে অবাক হয়ে যাই, ওই যে হ্যাঁ বারের খেলা ছাড়াও একটা আছে না, দড়ির উপরে রিং খেলা, শূন্যে রিং খেলা, একজন একজনকে ছেড়ে দিচ্ছে। কতখানি বিশ্বাস থাকলে পরে সে ওই হাতটা ছেড়ে আরেকটা হাতকে গিয়ে ধরে। ও প্রথম দিন ধরতে পারে না। হ্যাঁ, এই স্ট্যান্ডগুলো অনেকবার চর্চা করার পরে তখন তার পূর্ণ বিশ্বাস হয়, আমাকে তুমি যেভাবেই ছাড়ো আমিও ঠিক পৌঁছতে পারবো, ও ঠিক আমাকে ধরতে পারবে। তাহলে ওকে যদি বলো যে তুমি কি বিশ্বাস করো আমি ছাড়লে তুমি ওখানে যেতে পারবে, ও বলবে নিশ্চয়ই যেতে পারবো, কারণ ওর এই অনুশীলনের দ্বারা পূর্ণ বিশ্বাস এসে গেছে। ঠিক আছে? তাহলে এবার বুঝুন কথাটাকে তার ঠিক দাঁড়ালো তো, যে বিশ্বাস যে বিষয়টা আছে শুধু মন থেকে চাইলাম বিশ্বাস হলো এইটা না, বিশ্বাসটা দাঁড়িয়ে থাকে প্রমাণ এবং অনুশীলনের উপর। প্রমাণ কি, এরকম করে দেখেছে সে এবং এই অনুশীলন সে বারবার করেছে, তখন তার বিশ্বাস একেবারে পূর্ণরূপে দাঁড়িয়ে পড়ে। ভগবানের বিশ্বাসটাও তাই। আজ থেকে আমি ভক্ত হয়ে গেলাম, নাম পেয়ে গেলাম, কি বন্ধুর সঙ্গে গেছে, গুরুদেব বলছে চল তোকে আমি আমাদের দলে ভিড়িয়ে নিলাম, তুই আজ থেকে প্রভু। কিন্তু কাজ হবে না, সময় লাগবে, ডেডিকেশন লাগবে, তবে গিয়ে সেই বিষয়গুলো দাঁড়াবে। তো এখানে বলছে যে এই বিশ্বাস আর ভক্তি এই দুইয়ের জোরেই তাকে পাওয়া যায়, বিশ্বাসটা আর ভক্তিটা। এই বিশ্বাসটা তখনই আসে যদি ওই দক্ষতা এবং জ্ঞানটা থাকে। ভক্তিরও ভিত্তি তাই, ভিত্তি সব জায়গাতে প্রায় সেমই, এক সমর্পণ আর একটা হচ্ছে জ্ঞান। প্রথমে জ্ঞানটা দরকার, তারপরে সমর্পণ দরকার। জ্ঞান না থাকলে অনেক সময় সমর্পণ পূর্ণরূপে হয় না, আবার যার হয়ে গেছে সমর্পণ তার জ্ঞানের দরকারই নেই। যেটা একটু আগে বলছিলাম যে বসে বসে কাঁদছে, গীতার কথা শুনে কিছুই বুঝছে না, তারপরে কাঁদছে, কারণ তার সমর্পণ ঘটে গেছে, সে ওই অতি মানে নিজেকে দিয়ে দিয়েছে, এরম ভাব। এবার বলছেন যে যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি। নিষ্ক্রিয় মানে কি, নিষ্কাম, তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, নিরাকার, এই বোধ যখন হয় তখন আমরা তাকে নাম দিয়েছি কি, ঈশ্বরের নাম দিয়েছি ব্রহ্ম।
আবার যখন দেখি যে এই যে সৃষ্টি স্থিতির যে খেলাটা জগতে চলছে এটা তিনি করছেন তার শক্তিতে, তখন তাকে আমরা বলি কালী। একদিন ওই তো সেদিনকে আজকে বাচ্চাদেরকে দেখাবো বলে ভেবেছিলাম, একজনে কি বলবো, একটা বলতে চাই না, একটা 10 বছরের বাচ্চায় যে ওর মতোই বয়স, হ্যাঁ, সে ওই যে হয় না, আপনি ইন্টারনেটে দেখবেন, আমাকে একজন পাঠিয়েছে, সে ওই যে ইয়ে করে, কি করে এটা, ভজন, বিভিন্ন রকম কথা গীতি গান এরম গায়, 10 বছর বাচ্চা, মেয়ে বাচ্চা, তার সে কি কথা, একের পর এক কথা। সেখানে সে বলছে কালী বড় না কৃষ্ণ বড়? তো উত্তর দিচ্ছে সে নিজেই, বলছে কৃষ্ণ কালী হতে পারে, কিন্তু কালী কখনো কৃষ্ণ হতে পারে না। তাহলে এবার তোমরাই বলো কে বড়, কালী বড় না কৃষ্ণ বড়? হ্যাঁ, তো এই যে উপলব্ধি, তখন আমি ওই একজনকে বলছিলাম, ওদেরকেই বলছিলাম যে কথা যে বলেছে, এই কথাগুলো তার 10 বছরের বয়স, তো তার উপলব্ধি থেকে আসেনি। কেউ হয়তো শিখিয়েছে, কারো কাছ থেকে শুনেছে, শুনে শুনে বলেছে। উপলব্ধি থেকে যখন কথা আসবে তখন কথা সত্য বিষয় আশয় গভীরতা, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিংটা সেই পর্যায়ে থাকবে। আর যদি উপলব্ধি থেকে না আসে তখন কথাগুলো এরকমই ভাষা হবে, কারণ এই নিয়েই তো তর্ক করতে দেখেছে, এবং শ্রোতাও খুব বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালীর ভক্ত মাথা নিচু করে গেছে আর কৃষ্ণ ভক্তের বুক ফুলে গেছে, আমি বড় হয়ে গেছি। এইখানে এই কথায় কি কালী বড় না কৃষ্ণ বড়, এখানে তো পরিষ্কার, আপনারাই বলুন। বলছে যখন তিনি নির্গুণ নিরাকার স্বরূপে আছেন তখন কৃষ্ণ, মানে ব্রহ্মস্বরূপে, আর যখন তিনি প্রকাশিত হয়েছেন, সৃষ্টি স্থিতির অক্ষার খেলায় তো শক্তি লাগবে, সেখানে তার প্রকাশ লাগবে, যখন হচ্ছেন কি কালী। পার্থক্য কোথায় হচ্ছে বলো? এক জায়গায় নিরাকার ছিল, এক জায়গায় আকার নিয়েছে। একই তো জিনিস, হ্যাঁ, একই জিনিস। আমি এই মুহূর্তে পাঠ করছি, একটু বাদে টিভি দেখতে বসবো, হ্যাঁ, এখন পাঠক, একটু বাদে দর্শক। ব্যক্তি একই আছে, শুধু ভূমিকা কাজটা পাল্টে যাচ্ছে। এই জগতে যত লড়াই, এই বোধ যদি থাকে কারো, সেই মুহূর্তে লড়াইটা থেমে যায়, জগতের সব ভাগ বন্ধ হয়ে যাচ্ছে। বলছে যত রকম ভাগ করে তুমি বলছো, তন্ত্র বলো, মন্ত্র বলো, এই যে বেদান্ত বলো, গীতা বলো, পুরাণ বলো, উপনিষদ বলো, যাই কিছু তুমি বলছো, সব তো সেই তাকেই প্রকাশ করতে গিয়ে এত কিছু আয়োজন, তার ভিতর দিয়ে কোনোটাই স্বয়ংসম্পূর্ণ নয়। কেউ কিছুটা প্রকাশ করেছে, কেউ আরেকটু কিছু প্রকাশ করেছে, কেউ আরেকটু কিছু প্রকাশ করেছে, কেউ প্রকাশ করতে গিয়ে হয়তো গণ্ডগোলই করেছে, প্রকাশ করতে পারেনি, উল্টো আর গোলমেলে বানিয়ে দিয়েছে। কিন্তু চেষ্টা সেই একটা বিষয়ই ছিল যে আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং থেকে তাকে প্রকাশ করতে চাই। সেটা করতে গিয়ে এতগুলো ভাগ হয়েছে, কিন্তু এই ভাগগুলোর মধ্যে কে বড় কে ছোট সেটা একেবারে ছেলে মানুষের ব্যাপার হয়ে যায়। মুদ্রার এপিটেও 5 টাকা, ওপিটেও 5 টাকা, ওর মান তো সেই 5ই আছে। 5 টাকার মুদ্রার মান তো 5ই হবে, ও তো আলাদা কিছু হবে না। কেউ বলবে যে এপিটে 5 টাকা, ওপিটে 10 টাকা, তো এপিটেও কালী, ওপিটে হচ্ছে মানে কৃষ্ণ, একই তো, মুদ্রা তো সে একই আছে। এই বোধ যদি এসে যায়, জগতের ভাগ এবং সম্প্রদায় ভিত্তিক যত বিভাজন আছে সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। তো পরিষ্কার করে বলছেন, সাধারণ গেও মানুষ কিন্তু কনসেপ্ট একদম পরিষ্কার, কোনো ভুলভাল আইডিয়া নেই, কনফিউজ করতে পারবে না। যা বুঝেছে জীবন দিয়ে প্রয়োগ করে তবেই বুঝেছে, বিশ্বাসটা একেবারে পূর্ণ মাত্রায়। কেউ কেউ মনে করে বেশি বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়, তা নয়। এই যে সুধার হ্রদ, অমৃতের সাগর, বেদে তাকে অমৃত বলেছে, এতে ডুবে গেলে মরে না, অমর হয়। এটাও আমরা সেদিন আলোচনা করছিলাম। একদিন একজন বলছিল, মানে জগতে চলতে ফিরতে গেলে এইসব ঘটনাগুলো আসে, তো এই জন্য আপনাদেরকে বলছি। একজন খুব বড় ব্যবসায়ী, সারা দিন বসে বসে তাকে দেখি আমরা, মানে ইয়ে করে, বিল মানে হচ্ছে মালপত্র যে বিক্রি হয় সেগুলোর এন্ট্রি করছে, হিসাব করছে, সারা দিন তার কাজই তাই। তো একদিন গিয়ে দেখছি ও মা কী যেন একটা করছে, মানে খাতায় একটা কিছু লিখছে, আবার
মোবাইলে কিছু একটা দেখছে। হ্যাঁ, বলে কী ব্যাপার, কী করছেন? বলে আজ তো কিছু নেই, মন্দা, বিল ফিল করার কাজ নেই, তো আজকে একটুখানি মোবাইল দেখছি আর এই করছি, একটুখানি কোনো একটা হয়তো ধর্মীয় কোনো বিষয় আসে উনি দেখছেন, এই করছেন। আমাকে বলছেন যে মাঝে মাঝে একটু ধর্মকর্মও করতে হয়। আমি বললাম আমি এই কথার সাথে একমত নই। আমার হিসাবে সর্বক্ষণই ধর্মকর্ম করতে হয়, মাঝে মাঝে একটু ব্যবসা বাণিজ্য সংসার করতে হয়। হ্যাঁ, বলে না না এইসব হয় না, সময় পেলে তবে, আগে তো সব ঠিকঠাক রাখতে হবে তবে গিয়ে করবে। বলে এটা আপনার মত, ঠিকই আছে, সব সংসারই তাই ভাবে। কিন্তু এই যদি আবার জায়গা মতো থেকে দেখেন বা উল্টো দিক থেকে দেখবেন, তখন দেখবেন উল্টো হয়ে যায়। হ্যাঁ, সবসময়ই তার কথা আছে, মাঝে মাঝে বিষয়গুলো একটু সংসারের বিষয়ে, একটু জগতের বিষয়ে মন লেগে যায় বা ওই বিষয়গুলো একটু করতে হয়। এই আজকে আলোচনাতে এসে যাবে কি না, সময় হবে কি না, না হবে না মনে হচ্ছে। তো এই বিষয়টাও একদম পরিষ্কার একটা জায়গাতে এসে আলোচনা করছেন উদাহরণ দিয়ে দিয়ে রামকৃষ্ণদেব ঠাকুর এক জায়গাতে, যে হয় না, মানে কোনটা করব, এই দ্বন্দ্ব তো আমাদের সবারই থাকে, যে সংসার করব না মানে ঈশ্বর ভাবনা করব। হ্যাঁ, তো ওখানে এখন যে সংসারী সে তো সবসময় বলবে যে আমার তো সংসারটা আগে, তারপরে গিয়ে ঈশ্বর ভাবনা, সব কিছু করে টোরে তবে। কিন্তু রামকৃষ্ণদেব ঠাকুর ঠিক তার জায়গা থেকে বলছেন যখন, স্বাভাবিক, সে তো মানে বৈরাগ্য প্রতিষ্ঠা, তিনি আবার বলছেন যে সবসময় ঈশ্বরেই আছি, তার মাঝে সংসারের যত রকম কাজ দায়িত্ব এটা সেটা যা কিছু বলো সেসব, তাতে করে কি হয় আরও সহজ হয়ে যায় জীবন। এগুলো নিয়ে ব্যাখ্যা খুব সুন্দর আছে, যেহেতু অনেকটা হয়ে গেছে আজকে আর আমরা এর বেশি আমরা আগালাম না। শুধু এটুকু কথা, লাস্টে উনি যেটা বলছেন যে এই যে সময়ের প্রাবন্ধিক, অর্থাৎ ওই যে সব সময় আমরা একটা কাজে করলাম, সময় পেলে এটা করলাম, এইখানে বলছে যে যে অমৃত সাগরের সন্ধান পেয়ে গেছে ও তো অন্যদিকে মন লাগবেই না, ওর তো বারে বারেই ওখানে যাবে। বলছে যে বলে কেউ কেউ আছে বেশি বেশি ঈশ্বর ঈশ্বর করে, বলে ওই কথায় কথায় ঈশ্বর ঈশ্বরের পুরো এ আরও উল্টো লোক, মানে সমাজে চলে না, অচল লোক, কেবল ঈশ্বর ঈশ্বর, সব কথাতে এইসব বিষয় টেনে নিয়ে আসে। বলে এ অচল, এ চলে না। কিন্তু ওর কাছে কি, ও তো সুধার সাগর পেয়েছে, অমৃত সাগর দেখেছে, ওর অন্য কিছুতে মন লাগে না, ও ওটাতেই থাকে, মাঝে মাঝে অন্য কিছুতে খানিকটা করে মন লাগায়। এই কথাটা বলছে। এবং এই সাগরে যে ডুবে গেছে সে মরেনি, বলতে সে অমর হয়ে যায় তখন। খুব সুন্দরভাবে। তো আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার। দাদা ওইখানে যে হাতিকে শিকল পরানোর কথাটা বললেন, ওই হাতিকে শিকল পরানোর কিন্তু মানেটা আলাদা, আর সোনার শিকল আর লোহার শিকল ওই কথা দুটোর মানে আবার আলাদা। হ্যাঁ, আপনার মতো করে একটু বলুন, আমরা একটু শুনি। আমি কথামৃতের কথাটাই বলছি। হাতিকে যখন শিকল পরানো হয় তখন মাহুত হাতিকে স্নান করিয়ে শিকল পরায়। আচ্ছা, তার অর্থ হচ্ছে হাতিকে স্নান করারই হাতি ধুলো বালিতে দুটো পুটি খায়। আচ্ছা, এই কারণে যাতে হাতির গায়ে ধুলো না লাগে তার জন্য মাহুত সেই সময় শেকল পরায়। আর সোনার শেকল আর লোহার শেকলের কথাটা হচ্ছে সংসারে থাকতে গেলে আমাদের দুটো শেকল সবসময় হাতে পায়ে বাঁধা আছে। একটা সোনার শেকল, আমার ছেলে খুব ভালো